বিভিন্ন এখন তো মিডিয়ার যুগ, ছবি চলে যায়, আত্মীয় স্বজনরা ফোন করে, তোমাকে দেখলাম, তোমার ছেলেকে দেখলাম যে পুরস্কার নিচ্ছে, খুব ভালো লাগলো। মানে এটা আমারও ছেলে তো আছে, পুরস্কার পাইছে, এটা আমি আমার ফিলিংস থেকে বললাম, মানে আমার অনুভূতি বললাম। আমি অনেকে জিজ্ঞেস করে তো বাহ ভালো লাগলো তো, তোমার ছেলে খুব সুন্দর একটা টুপি পরা, কি সুন্দর, মানে মনে করে যে রান্না মাদ্রাসায়, তো আমাকে বলে যে না খুব ভালো লাগলো মানে এই যে ফিলিংসটা, অনুভূতিটা, এটা আমি অভিভাবক, আমিও একজন অভিভাবক, এখানে আমার ছেলে পড়ে এখানে। আমাদের এই প্রতিষ্ঠানটা এলাকায় আমি নিজে কারো কথা জানি না, নিজে আমরা গর্বিত। আমি মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠান তাহলে আমাকে দূরে যাইতে হইতো, কারণ আমি নিয়ত করছি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় আমি পড়াইতে চাই, তাহলে আমাকে দূরে যাইতে হইতো। আজকে এই প্রতিষ্ঠানটা তো সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের এখানে এলাকায় আছে। প্রথমের দিকে আর দুটো কথা বলি, প্রথমের দিকে আমি যখন এই প্রতিষ্ঠানের দায়িত্বে, ওর মা কোন প্রতিষ্ঠানে কি দায়িত্ব পালন করো এখানেই তৈরি করে দিতে হয়, এটা আমি এতদিন বলি নাই, কারণ আমি এখন প্র্যাকটিক্যাল, আমি দেখতেছি আমার বাচ্চা আছে যেহেতু, ও খুবই খুশি, ওর মা খুবই খুশি, নিজে আসে, কয়দিন আমি নিয়ে আসলাম, আর নিজে আসে নিজে নিয়ে যায়। তার মানে কি আমি কোনোদিন প্রিন্সিপালকে কোনো সুপারিশ করি না, কোনো অন্যায় আবদার আমি করি না। আমি আজ হফিজউদ্দিন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান, বিশেষ করে আমাদের পঞ্চম শ্রেণীতে যারা আছেন তারা আজকে আমাদের এই মাদ্রাসা থেকে বিদায় নেবেন। দীর্ঘ 7 বছর আপনারা ছিলেন আমাদের সঙ্গে, সেই সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে বোর্ড পরীক্ষা হবে, সেই বোর্ড পরীক্ষার সামনে 2 দিন পর হবে। সেজন্য আমরা আজকে এটা ক্লাসের সমাপনী আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আমরা চাই যে এই প্রতিষ্ঠানটাকে একটি আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে একটি মডেল, ইতিপূর্বে অনেক সুনাম করেছেন, আমরা চাচ্ছি সামনের দিকে আরো সুনাম অর্জন করুক আল্লাহর রহমতে। সেই জন্য আমাদের এই সুনাম শুধু তো এমনি আসবে না, এর জন্য মেহনত করতে হবে। এই জন্য সবসময় আমরা আন্তরিক, আমরা যারা পরিচালক বিন্দু আছি, আমরা যারা এখানকার শিক্ষক মন্ডলী যারা আছেন, তারা খুবই আন্তরিক যে সবসময় আমরা লেগে থাকি। আজকে আমার সকালে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি এখানে আসছি, কারণ আমি আমাদের অধ্যক্ষ সাহেবকে বললাম যে দেখেন, প্রথমে ফোন করলাম, পরে বললাম যে না আমি আমারটাই ক্যান্সেল করি। তারপরে যে বাচ্চারা এই যে 1 বছর কষ্ট করে পড়াশোনা করছে, এরা বিদায় নেবে, দুটা কথা যদি তাদের সঙ্গে একটু কথা বলতেই পারলাম না, তাহলে মনে খুব কষ্ট আমারই লাগবে, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। হ্যাঁ, দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, এই জন্য আমি আমার প্রোগ্রামটা ক্যান্সেল করে, অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল, ক্যান্সেল করে আমি আপনাদের ভালোবাসার টানে এখানে আসছি। হ্যাঁ, সেই ভালোবাসাটুকু শুধু একতরফা দিলে হবে না, আপনাদেরও ভালোবাসার দরকার আছে। যাক, আপনারা অবশ্যই ভালোবাসেন বিধায় আমাদের এই প্রতিষ্ঠানটা আজকে একটি পর্যায়ে মানে তৈরি হয়েছে, এবং এটা আমাদের বাংলাদেশে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। বিভিন্ন জায়গায় এর গল্প, এর সুনাম আমরা শুনতে পাই। এর ধারাবাহিকতা আমি আপনাদের সকলেরই অর্জনের, আমি মনে করি সকলেরই একটা অর্জন। এই অর্জনটাকে আমাদের সামনে বোর্ড পরীক্ষা আছে, গত 2024-এ আমাদের টপ 20 মানে 20-এর মধ্যে 8 জন আমাদের, এবার আমরা আশা করছি আরো বেশি হবে। যাক, এখনো সময় আছে, এখনো আপনারা যদি মেহনত করেন, ভালো করে করেন, আপনারা পুরস্কৃত হবেন, আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হবে, আপনাদের পিতামাতার, আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন সকলে আপনাদেরকে ভালোবাসবে, আপনাদের কথা গল্প করবে সব জায়গায়। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা এখনো সুযোগ আছে, খেলাধুলা একটু বন্ধ রাখেন, কয়েকটা দিন পর আপনারা প্রতিষ্ঠান বন্ধ হবে, আপনারা খেলতে পারবেন, আত্মীয় স্বজনের বাসা যেতে পারবেন। এখন একটু কষ্ট হলে আপনারা একটু পরিশ্রম করে আমাদের সকলের মুখটা উজ্জ্বল করেন। আমাদের তো এখানে জানেন যে আমরা পুরস্কারের সরাসরি, আমাদের এই প্রতিষ্ঠানে একটা সুনাম আছে, প্রতিষ্ঠানের আমাদের পুরস্কার সরাসরি। কারণ কি সরাসরি? অর্থাৎ যে আমরা পুরস্কার দিতে পছন্দ করি, আর আপনারা নিতেও পছন্দ করেন। হ্যাঁ, পুরস্কার আমরা এমনি দেই না, কিন্তু পুরস্কার যাকে তাকে আমরা দেই না, যারা ভালো রেজাল্ট করেন তাকে আমরা পুরস্কারিত করি আমরা। এবং দেখেন যে বিভিন্ন এখন তো মিডিয়ার যুগ,
ছবি চলে যায়, আত্মীয় স্বজনরা ফোন করে, তোমাকে দেখলাম, তোমার ছেলেকে দেখলাম যে পুরস্কার নিচ্ছে, খুব ভালো লাগলো। মানে এটা আমারও ছেলে তো আছে, পুরস্কার পাইছে, এটা আমি আমার ফিলিংস থেকে বললাম, মানে আমার অনুভূতি বললাম। আমি অনেকে জিজ্ঞেস করে তো বাহ ভালো লাগলো তো, তোমার ছেলে খুব সুন্দর একটা টুপি পরা, কি সুন্দর, মানে মনে করে যে না মাদ্রাসায়, তো আমাকে বলে যে না খুব ভালো লাগলো মানে এই যে ফিলিংসটা, অনুভূতিটা, এটা আমি অভিভাবক, আমিও একজন অভিভাবক এখানে, আমার ছেলে পড়ে এখানে। আপনাদেরকে কষ্ট করতে হবে, আপনাদেরকে একটু মেহনত করতে হবে। বাচ্চাদের এখন তো ছোট ছোট বাচ্চাদের তুলনায় অভিভাবকদের, বিশেষ করে মাদেরকে, বাবারা তো কাজে কর্মে ব্যস্ত থাকে, মাদেরকে একটু বাচ্চাদের প্রতি যত্ন নিতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া এই সময় একটু দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে, কোনোখানে যেন দৌড়াদৌড়ি করতে যায় পড়ে না যায়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জ্বর, এখন শীতকালীন জ্বর হচ্ছে অনেকের বাসায়, সর্দি কাশি লেগে আছে, এই পরীক্ষায় কিন্তু সমস্যা হবে, যার কারণে একটু কয়টা দিন বাচ্চাদেরকে একটু আগলায় রাখেন, ইনশাল্লাহ আপনাদের মুখ, আমাদের মুখ, সকলের মুখ উজ্জ্বল করবে। আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এখানেই তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাই, আমরা সবকিছু করি, বাসায় মনে হয় কি একটু পড়ে কিনা, এইখান থেকে আমাদের এত দায়, আমাদের উপর এত শিক্ষকদের প্রতি আমাদের এত দায়। কিন্তু ওখানে শুধু হয়েছে যে ওরা খারাপ স্টুডেন্টকে রাখবে না, এই জন্য পিতামাতারা করে কি, আমার ছেলে তো ওখানে থাকবে না, মেয়ে তো থাকবে না, এই জন্য বাসায় দেখে ধুমছে, 4টা 5টা করে প্রাইভেট দিচ্ছে, 4000, 5000, 3000, আর আমাদেরকে 1000 টাকা আপনারা দেন না। অদ্ভুত, 500 টাকা আমাদেরকে দেন না, অদ্ভুত একটা আমাদের হচ্ছে। আমরা নামতে এত নিচে আমরা নিজেরাই নামছি। হ্যাঁ, আমরা নামতে এখানে যে কোরআনের আমরা সকলেই পাবো, কিন্তু অন্য জায়গায় গেলে, অন্য প্রতিষ্ঠানে গেলে সবের তো কোনো বালাই নেই আমার মনে হয়, এবং অনেক সমস্যা আছে, সেগুলো বলা যাবে না এখানে, অনেক ব্যাপার আছে। কারণ আমি আমার জীবনটাকে 2 জায়গায় দিয়ে দেখছি, আমার মেয়েটাকে একটা ভালো স্কুলে দিছি, আর ছেলেটাকেও দিছি। মেয়ের আমার বাচ্চার ব্যবহার, আমি উপর থেকে 2টা কথা বললাম। মাদ্রাসা আসলে বাচ্চারা এত সুন্দর, এত ধারাবাহিকভাবে বক্তব্য দেয়, ওদের বক্তব্য, ওদের সুরাকরাতের পরে আমার শেষ, ওই জন্য আমার সব এলোমেলো হয়, এই জন্য আমি দিতে পারি না এখানে। কিন্তু কিছু কথা না বললেই নয়, যেহেতু অনেকদিন থেকে দায়িত্বে আছি, এখন আমাকে বলতে হয়, এখন আমাকে বলতে হবে, কারণ আমাদের এই প্রতিষ্ঠানকে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এর ধারাবাহিকতা বজায় রাখা। মনে রাখবেন, প্রতিটা জিনিস, অর্থ সম্পদ হোক, এটা ধরে রাখাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। জায়গা জমি এটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ, সন্তানদেরকে বেপথে যাবে এটাও ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ। ছেড়ে দেন, সন্তান শেষ, আপনি ধরে রাখেন, ঠিক থাকবে। কারণ একটা বয়স হয়েছে তো, আমরা এখন বুঝি। যাক, আমি কথা দীর্ঘায়িত করবো না, মেলা কথা বললাম, আমার কথায় কষ্ট নিয়েন না আপনারা। আমাদের এই প্রতিষ্ঠানটা এলাকায় আমি নিজেই কারো কথা জানি না, নিজে আমরা গর্বিত। আমি মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠান তাহলে আমাকে দূরে যাইতে হইতো, কারণ আমি নিয়ত করছি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় আমি পড়াইতে চাই, তাহলে আমাকে দূরে যাইতে হইতো। আজকে এই প্রতিষ্ঠানটা তো সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের এখানে এলাকায় আছে। প্রথমের দিকে আর 2টা কথা বলি। প্রথমের দিকে আমি যখন এই প্রতিষ্ঠানের দায়িত্বে, ওর মা কোন প্রতিষ্ঠানে কি দায়িত্ব পালন করো না, এখানেই তৈরি করে দিতে হয়, এটা আমি এতদিন বলি নাই, কারণ আমি এখন প্র্যাকটিক্যাল, আমি দেখতেছি আমার বাচ্চা আছে যেহেতু, ও খুবই খুশি, ওর মা খুবই খুশি, নিজে আসে, কয়েকদিন আমি নিয়ে আসলাম, নিজে আসে, নিজে নিয়ে যায়। তার মানে কি, আমি কোনোদিন প্রিন্সিপালকে কোনো সুপারিশ করি না, কোনো অন্যায় আবদার আমি করি না, আমি আজ